নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল এসবি এক্সপ্লোরার। তো বন্ধুরা, তোমরা সকলেই জানো আজকে কিন্তু ভারতের সাথে বাংলাদেশের ম্যাচ ছিল এএফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ার্সের, যে ম্যাচটা কিন্তু ড্র করলো আমাদের ভারত। তো ব্যাপারটা হচ্ছে, ফার্স্টে আমি তোমাদেরকে লাইভ লিঙ্কের কথা বলি। তো ফার্স্টের দিকে লাইভ লিঙ্কের খুবই প্রবলেম হচ্ছিল লাইভ লিঙ্কগুলো, কিন্তু পরবর্তীকালে আমি লাস্টে যে লাইভ লিঙ্ক দিয়েছিলাম সেইটার মাধ্যমে কিন্তু পুরো খেলাটাই একদম দেখা গেছে, কোনো প্রবলেম কিন্তু হয়নি। যাদের প্রবলেম হয়েছে নেট প্রবলেমের জন্য তাদের প্রবলেম হতে পারে, কিন্তু লাস্টের লিঙ্কটায় কোনো রকম প্রবলেম ছিল না, এইটুকু বলতে পারি। তো এবার ব্যাপার হচ্ছে, আজকের যে প্লেইং 11 সেখানে কিন্তু একটু অবাক হওয়াই ছিল আর কি, আমরা অবাকই হয়ে গেছিলাম। যেখানে মহেশ সিং তাকে বাইরে রাখা হয়েছিল এবং ফারুক চৌধুরী তাকে কিন্তু প্রথম একাদশে সুযোগ দেওয়া হয়েছিল, যেটা নিয়ে কিন্তু অনেকাংশেই মতবিরোধ থাকছে, মানে দ্বিমত থাকছে আর কি। তো অবশ্যই ব্যাপার তো যাই হোক, আজকে আমাদের ভারতের কিন্তু প্রথম দিকে প্রচুর নড়বড়ে লাগছিল, যেখানে ভিশাল কাইত আজকে ফার্স্ট হাফে প্রচুর ব্লান্ডার করেছে, মানে দুখানা একদম ক্রুশিয়াল মিস্টেক করে ফেলেছিল সেটা বলাই যায়, মানে গোল খেয়েই যাচ্ছিল। সে একটা তো পুরো গোল লাইন সেভ করে সুভাশিস বোস, তো দুর্দান্ত পারফরমেন্স কিন্তু সুভাশিস বোস দিয়েছে। তো ভিশাল কাইতকে অনেকটাই আজকে কিন্তু কিছুটা হলো নড়বড়ে লেগেছে, কিন্তু একটা দারুণ সেভ কিন্তু করেছে, নাহলে গোল খেয়েই যাচ্ছিল। তো সেকেন্ড হাফটা পুরোটাই কিন্তু আমাদের ভারত ম্যাচটা কিন্তু ধরে নেয়, আমাদের ভারত দুর্দান্ত খেলে, কিন্তু সব কিছু করেছে, গোলটা পায়নি। এবং লিস্টন কোলাসো অসাধারণ পারফরমেন্স তিনি কিন্তু দিয়েছেন। অসাধারণ পারফরমেন্স তিনি দিলে কি হবে, যে ক্রসগুলো তিনি দিচ্ছিলেন, সুনীল ছেত্রী কিন্তু প্রচুর গোল মিস করেছেন। আজ আমাদের ভারত জিতলে জিততেই পারত, অনেকগুলি গোলের ব্যবধানেই জিততে পারত, কিন্তু প্রচুর গোল মিস করার জন্য আজকে ভারত কিন্তু ড্র করলো, তাও গোল শূন্য ড্র। তো এই হচ্ছে ব্যাপার। এছাড়া কিন্তু বাংলাদেশের প্লেয়াররা WWE খেলছিল, সেটা তোমরা দেখেইছো, মেরে খেলার চেষ্টা করছিল, যেখানে লেবাননের রেফারি ছিলেন, তিনি দেখতেই পাননি। মানে অনেকগুলি ফাউল কিন্তু আমাদের ভারতের পাওয়ার কথা ছিল, কিন্তু সেগুলো পায়নি, কারণ লেবানিজ রেফারি তিনি কিন্তু দেখতেই পাননি। এই হচ্ছে ব্যাপার। তো তোমাদের কেমন লেগেছে আজকের ম্যাচটা অবশ্যই সকলে কমেন্ট করে জানাতে ভুলো না। তো আজকের জন্য এইটুকু বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো। ধন্যবাদ।